সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত সমাজসেবকের মুখোশ পরে এক সংবাদকর্মীকে হেয় প্রতিপন্ন করা ও অর্থ দাবি করার অভিযোগ উঠেছে আগরতলা রেল স্টেশনের চাঞ্চল্যকর ফেন্সিডিল মামলার বিচারাধীন আসামি চান মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ এনে শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় সাংবাদিক রাহুল পাল। পুলিশ সূত্রের খবর, গত 31 জুলাই দুলাভাই 2.0 নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে চান মিয়া সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে রাহুল পাল ও রঞ্জিত শীল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীনভাবে অর্থ দাবির অভিযোগ তোলা হয়। পরবর্তীতে তেলিয়ামুড়া বাজারে বিষয়টি নিয়ে জানতে চাইলে চান মিয়া ওই সাংবাদিককে হুমকি দেন যে টাকা না দিলে আরও কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। এমনকি এটি বন্ধের বিনিময়ে 10 লক্ষ টাকা দাবি করেন চান মিয়া। আজকে নমস্কার, আমার নাম রাহুল পাল। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার যারা বন্ধু বান্ধব আছে বা আমার যারা পরিচিত আছে অনেকজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমার নামে নাকি, আমাকে জানালো যে আমার নামে নাকি চান মিয়া নামের এক ব্যক্তি এবং ওনার সঙ্গে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার যার নাম নাকি দুলাভাই 2.0, আমি জানি না ঠিক, ওরা দুজন মিলে একটা ভিডিও তৈরি করে আমার নামে ওনার যে চান মিয়ার যে ব্যক্তিগত ফেসবুক পেজ আছে ওইখানে ছেড়েছে। ওই ভিডিওতে উনি অভিযোগ করছে এবং উনি নিজের মুখে ওই ভিডিওতে ওইটা স্বীকার করেছে যে উনি নাকি এনডিপিএস অ্যাক্ট আগরতলা রেলওয়ে স্টেশনে রেলের ওয়াগন থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছিল 2025 সালে, খুব সম্ভবত বিগত দিনে, আমার ঠিক মনে নেই ডেটটা, সালটা। ওই সময় ওয়াগন থেকে উদ্ধার হয়েছিল। ওই মামলায় উনি অভিযুক্ত ছিলেন, যেটি এখনও এই মামলাটি বিচারাধীন এবং উনি অভিযুক্ত বিচারাধীন। তো উনি এরকম আমি নাকি ওনার কাছে ওই ঘটনা টেনে কি বললো যে আমি নাকি ওনার কাছে টাকা চেয়েছি, কি চেয়েছি, আমার সঙ্গে রঞ্জিত শীল আরেকজনের নামও দিল, আমরা দুজন নাকি ওনার কাছে কি টাকা চেয়েছি বলে উনি একটি ভিডিও বানিয়ে বানোয়াট, একদম মিথ্যা ভিত্তিহীন একটি ভিডিও তৈরি করে ওনার সামাজিক মাধ্যম থেকে ছেড়েছে। যেই কারণে আমার যারা পরিচিত যারা আছে ওরা আমাকে বিষয়টি জানালো, আমি জানতে পারলাম। যথারীতি আজকে দুপুরবেলায় আমি তেলিয়ামুড়া ফলবাজারের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তখন উনি ওখানে আসে। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওখানে তো বাজারে অনেকগুলো দোকান ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি ছিল, তখন বৃষ্টি পড়ছিল, তো দুপুর নাগাদ উনি আসার পরে ওনাকে আমি বললাম যে আসলে ঘটনাটা যে বললেন কাকু আপনি, ঘটনাটা কি সত্যি নাকি? আপনি তো জানেন যে আমি কি ধরনের ছেলে, বা তেলিয়ামুড়া যারা আছে ওরা জানে যে আমি কি ধরনের ছেলে। কেউ বলতে পারবে না এই ধরনের অভিযোগ কোনো দিন আমার বিরুদ্ধে উঠিনি। আমি একজন ফটো জার্নালিস্ট, কেউ বলতে পারবে না আমি সততার সঙ্গে আমার কাজ করার চেষ্টা করি। কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কারোর থেকে 2 পয়সা নিয়েছি বলে। তো উনাকে যখন আমি বললাম এই কথাগুলি, উনি আমাকে তখন সময় বলল যে উনি নাকি আগামী দিন, ওনার হাতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্রচুর লোক আছে, উনি নাকি আগামী দিন সামাজিক মাধ্যমে এবং বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করবে। এইভাবেই যদি আমি উনাকে, মানে উনার যে চাহিদা ছিল, একটা অঙ্ক টাকা চাইলো আমার কাছে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা নাকি আমি উনাকে দেওয়ার জন্য। আমার এখন প্রশ্ন আছে আমি কি ভুল করেছি যে উনাকে আমি 10 লক্ষ টাকা দেবো? কি ভুল করলাম আমি? উনি একজন বিচারাধীন এনডিপিএস মামলার আসামি, আমরা তো ধরিনি, পুলিশ ধরেছে, খবর হয়েছে। হয়তোবা ওনার ভেতর কোনো রাগ রয়েছে, যেহেতু সংবাদ মাধ্যমে ওনার ওইটা নিয়ে খবর হয়েছিল, উনি হয়তোবা মনে মনে ভেবেছে হয়তোবা খবরটি আমি করিয়েছি। কিন্তু আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কোনো নিউজ চ্যানেল, পত্রিকা বা কোনো ওয়েব পোর্টাল, ডিজিটাল মিডিয়ার আমি কোনো মালিকও নই, এডিটারও নই, আমি সাধারণ একজন ফটো জার্নালিস্ট। তো এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে করছে। তো এই ধরনের অভিযোগ করেছে যথারীতি আমি আজকে সন্ধ্যার সময় তেলিয়ামুড়া থানায় আসলাম। আমার সঙ্গে আমার অ্যাডভোকেটও ছিল। আমি এসেছি তেলিয়ামুড়া থানার যিনি ওসি রয়েছে ওনার কাছে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা জানিয়ে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটি অভিযোগ লিপিবদ্ধ করেছি এবং আমাকে থানা থেকে আশ্বস্ত করা হয়েছে সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। এবং আমার আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, পুলিশ প্রশাসনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি যে পুলিশ প্রশাসন অবশ্যই সঠিক তদন্ত করে আমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। ধন্যবাদ। উল্লেখ্য, 2025 সালের 4 ফেব্রুয়ারি বাধারঘাট রেল স্টেশনে ওয়াগন ভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ জিআরপি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চান মিয়া ও তার ছেলে। বর্তমানে পিতা পুত্র উভয়ই ওই মামলায় বিচারাধীন। একসময় সামান্য রিক্সা চালক চান মিয়া রাতারাতি কিভাবে বিপুল ধন সম্পদের মালিক হলেন তা নিয়ে স্থানীয় মহলে তীব্র চর্চা চলছে। ঘটনার জল কত দূর গড়ায় এবং পুলিশি তদন্তে কি সত্য উঠে আসে সেদিকে এখন সবার নজর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।